এটা করার জন্য ক্লাসটা অনেক বোরিং লাগে, মাঝখান দিয়ে থামতে হয়। পরের উপাদানটা কি আছে দেখেন তো, 3 নম্বরে আবার একটা ব্র্যাকেট আছে। আচ্ছা, ব্র্যাকেট কি, ব্র্যাকেট কোথায় যাবে? স্ট্যাকে যাবে। দেখেন এখানে এখনো ব্র্যাকেটের কিছু আসে না। তারপরে কি আছে খেয়াল করি, তারপরে আছে বি। দেখেন বি যখন আসছে, বি কি আর এখানে আসছে না, সরাসরি চলে গেছে, সরাসরি এক্সপ্রেশনে চলে যাবে। যখন চলক আসবে সেটা সরাসরি কোথায় চলে যাবে? এক্সপ্রেশনে চলে যাবে। আর যদি ব্র্যাকেট প্লাস মাইনাস এগুলো কোথায় আসবে? স্ট্যাকের মধ্যে আসবে। ওকে, এখনো আমাদের বোঝার মধ্যে কিছু আসে নাই। এরপরে দেখেন বি এর পরে কি আছে? 5 নম্বরে দেখেন ইনটু আছে। আচ্ছা, ইনটুটা কোথায় গেছে দেখেন, এই দেখেন 5 নম্বরে ইনটুটা কোথায় আছে? স্ট্যাকে আছে। 6 নম্বরে কি আছে? সি। সিটা কোথায় চলে যাবে? এক্সপ্রেশনে চলে যাবে। ঠিক আছে, এরপরে 7 নম্বরে কি আছে? মাইনাস। মাইনাসটা কোথায় চলে যাবে? স্ট্যাকে যাবে। মাইনাসটা কোথায় যাবে? স্ট্যাকে আছে কিনা 7 নম্বর লাইনটা সবাই একটু খেয়াল করুন, স্ট্যাকে আছে কিনা মাইনাসটা? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ওই পৃষ্ঠাতে না যাই, কারণ এই প্রশ্ন অনুযায়ী কি এই সিম্বলটা সাজাইছে। হ্যাঁ, সব আমরা এটা থেকে দেখি, আশা করি। 8 নম্বরে কোন আইটেমটা আছে? আবার ব্র্যাকেট। এটা কি? আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে দুটো অংশ থাকে আমরা জানি, একটা হচ্ছে কি শুরুর ব্র্যাকেট, আর একটা হচ্ছে কি শেষের ব্র্যাকেট। আচ্ছা, এই ব্র্যাকেটটা দেখে কি মনে হয়, শুরুটা না শেষেরটা? শুরুটা, এটা খেয়াল রাখবেন, শুরুটা। দেখেন এটা আবার এখানে দিয়ে অ্যাড হয়েছে স্ট্যাকের মধ্যে। এরপর আইটেমটা কি আছে? ডি। ডি সরাসরি কোথায় গেছে? এখন মাঝখানে ইনটুটা কেন গেছে? আচ্ছা, এখানে একটু ভুল আছে, তাহলে বইয়ের মধ্যে একটু ভুল আছে, যাদের বইয়ে সবার বইয়ে মনে ভুল আছে, তাই না? এটা ঠিক করে আনেন। এই যে একটু এখানে প্রশ্ন দিকে খেয়াল করুন। এই ব্র্যাকেটটার শুরু আছে, কিন্তু এই ব্র্যাকেটটা শেষ কোথায়? এই ব্র্যাকেটের শুরু আছে, এটা হচ্ছে ব্র্যাকেটের শেষ। ঠিক আছে, তারপরে এটা শেষ লাইনটা যাবে। এখানে একটু ভুল আছে, ভুলটা কেন আমি বলতেছি, এই দেখেন এই 8 নম্বরে যদি একটা আসতো, মানে ক্লোজিং ব্র্যাকেট আসতো, হ্যাঁ, এই সি এর পর একটা ক্লোজিং ব্র্যাকেট আসলে তাহলে ইনটুটা এখান থেকে চলে যাবে। আচ্ছা, ক্লোজিং ব্র্যাকেট ছাড়াও যাবে। এখানে যে জিনিসটা বলছিলাম আপনাদের, প্রেসিডেন্সের কথা বলছিলাম, যে ওটা কেনা দিলে সিম্বলগুলোর মধ্যে 3টা লেভেল আছে। 3টা লেভেলের মধ্যে সবার উপরে লেভেল থাকবে হচ্ছে কি এক্সপোনেন্ট বা পাওয়ার। তারপর থাকবে গুণ আর ভাগ, এই দুটো থাকবে 2 নম্বর স্তরে। আর এরপর স্তরে থাকবে কি প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এই সিম্বলগুলোর মধ্যে সবার উপরে কি থাকবে বলুন তো? তারপরে কি থাকবে? ইনটু আর ভাগ। তাহলে কোনো যদি ইনটু থাকে, এরপর ধরেন বিয়োগ আসছে। ঠিক আছে, এই অলরেডি এখানে আমরা দেখছি। এই যে দেখেন এখানে কি ছিল? ইনটু ছিল না আগে থেকে। এখন যখন বিয়োগটা আসে তখন ইনটুটা কি হয়ে গেছে? এখানে চলে আসছে না? তাহলে যখন ইনটু অলরেডি থাকবে এবং বিয়োগ আসবে, তাহলে অর্ডার অফ প্রেসিডেন্স অনুযায়ী, অর্ডার অফ প্রেসিডেন্স মানে কি? হ্যাঁ, কার পাওয়ার বেশি, তো পাওয়ার অনুযায়ী শেয়ার এখানে থাকতে হবে, তখন কি এটা চলে যাবে আর বিয়োগটা থাকবে। ঠিক আছে, তাহলে যার পাওয়ার বেশি বা যে লেভেলের উপর থাকে সে কি চলে যাবে, কোথায় চলে যাবে? এক্সপ্রেশনে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা শুধু বোঝার জন্য। এই লেভেলটা একটু বইয়ে মনে আছে, যদি এখানে না থাকলে দেখে একটু লেখা রাখবেন, এটা বইয়ে মনে নাই সরাসরি। প্রেসিডেন্স অফ অর্ডারটা আমি বলতেছি, সবাই একটু কাছে লিখুন, তার নামে একটা ছবি দেবেন।
কে আগে থাকবে সবার আগে। ধরেন প্রেসিডেন্ট, অর্ডার অফ প্রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশের মানে কার প্রায়োরিটি বেশি বলুন তো? রাষ্ট্রপতি, ঠিক আছে? অর্ডার অফ প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে মন্ত্রী, তারপরে এমপি, এভাবে। তো এখানে প্রেসিডেন্স অনুযায়ী হাইয়েস্ট প্রেসিডেন্স বা হাইয়েস্ট অর্ডারে কে আছে তার কথা বলছি। এক্সপোনেনশিয়াল এটা অথবা এটা যে কোনো সিগন্যাল, আমি প্রথমে এটা বুঝেছিলাম আপনাদের, তাই না? আপনারা এখানে এটা ব্যবহার করছি, যে এক্সপোনেনশিয়াল সিগন্যাল এটা ব্যবহার করছে। তারপর কি বলছিলাম ক্লাস, তারপর কি বলছিলাম ক্লাস। এটা একটু সবাই খাতার মধ্যে একটু লিখে রাখেন এই জায়গাটা সব। অপারেটর প্রেসিডেন্ট এটা বইয়ের মধ্যে ঠিকঠাক মতো নাই। আচ্ছা আছে, বাট সুন্দর করে দেওয়া নাই। এটা লিখে রাখেন, এটা কাজে লাগবে। কেন করতে গেলে দেখবেন যে কে আগে আসতেছে, কে চলে যাচ্ছে, ঠিক আছে? জায়গা শেষ হলে একটু বললেন। আমি একটা কাজ করতেছি। মুভি দিয়ে দিতেছি, মুভি দিয়ে দিতেছি। জায়গা শেষ হয়েছে কি? এটা শুধু এক্সপোনেনশিয়াল লিখে ব্র্যাকেটের মধ্যে শুধু এই চিত্রটা লিখবেন, যেহেতু আপনাদের সাইডে এটা ব্যবহৃত হইতেছে। আর এখানে কোন ভাগ, এখানে পাঁচ। আচ্ছা নিয়ম হচ্ছে কি, এটা আমরা এখন করতে যাই। সবার কি শেষ? আমরা আমাদের এমনিতে আবার চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা একটু দেখি এখানে কি দেখলাম। যখন এখানে মাইনাস যখন ছিল, তখন মাইনাসটা এখানে ছিল 7 নম্বরে, তাই না? ও আচ্ছা সরি, এটা 5 নম্বর কোডটা সবাই একটু দেখেন। যখন ইনটুটা স্টেকে আসছে, এরপরে যখন সি আসছে, সি আসার পরে তারপরে কি আসছে? মাইনাসটা। দেখেন মাইনাসটা ঢোকার আগে ইনটুটা কি হয়ে গেছে? ইনটুটাকে রেগুলার আসছে, ফিরে আসে না। ইনটুটা মাইনাসটা যখন আসছে, দেখছে যে এখানে একটা, ধরেন নরমালি বলি, কেউ কিছু মনে করেন এইভাবে, ধরেন একটা এখানে অলরেডি একটা বড় লোক মানে একজন পয়সা আছে, ঠিক আছে? ধনী কেউ। এখন ধরেন করে কেউ আসছে, সে তাকে দেখে বিরক্ত হয়ে কি সে এখান থেকে আগে উঠে চলে গেছে। সে এসে তার জায়গায় বসে গেছে। এটা কিন্তু মনে করেন স্ট্যাক, স্ট্যাক কিন্তু মেমোরি আকারে ঘরে ঘরে বসে। তার মানে এই ঘরটা এখন খালি হয়ে গেছে। কেন খালি হয়েছে? ইনটুটা মাইনাসকে দেখে আগে কি হয়ে গেছে? চলে গেছে, ঠিক আছে? তাহলে এখন ইনটুর পরে কে বসে গেছে? এখন মাইনাসটা বসে গেছে। ওকে, মাইনাস বসে যাওয়ার পর আবার স্ট্যাকের মধ্যে আরেকটা ব্র্যাকেট এসে ঢুকছে। তারপরে কি ঢুকছে? ডি। আমরা জানি যে ডি, এ, বি, সি, ডি এগুলো চলক, এগুলো আসলে সরাসরি কোথায় চলে যায়? এক্সপ্রেশনে চলে যায়। এরপর আসছে ভাগ। এবার আবার খেয়াল করেন, এখন বলতে পারেন স্যার ভাগ তো আসতেছে, এখন মাইনাস কি চলে যাবে কিনা? না, ছোট আসলে বড়রা চলে যায়। আরেকটা জিনিস হচ্ছে এখানে ব্র্যাকেট আছে, তার মানে মাইনাসের উপর এখানে কোনো এফেক্ট করবে না। মানে এখানে মাঝখানে কি আছে? দেয়াল আছে, মাথায় রাখবেন, ঠিক আছে? তো ভাগটা যখন আসছে, ভাগ ভাগের জায়গায় বসছে। তারপর কি আসছে? ই। ইটা কোথায় চলে যাবে বলছিলাম? এক্সপ্রেশন। দেখেন এবার একটু খেয়াল করেন, সে কিন্তু ভাগের থেকেও বড়। দেখছি না আমরা? সে অর্ডার অফ প্রেসিডেন্স অনুযায়ী সবার উপরে হাইয়েস্টে আছে। এটা কি? এক্সপোনেনশিয়াল, তাই না? এক্সপোনেনশিয়াল যখন আসবে, তখন কি ভাগও চলে যাবে। এখন এক্সপোনেনশিয়াল আসলে ভাগ কেন চলে গেছে? ভাগ কেন চলে গেছে? আচ্ছা এটা একটু খেয়াল করেন, এটা একটু দেখেন। এটা এখানে একটা ব্যাপার আছে, এই লেভেল এখানে কয়টা আছে? এই তিনটা ছিল না? আচ্ছা আমরা এটা শেষ করি। 12 নম্বর কোনটা খেয়াল রাখেন, এটা কেন চলে গেছে? এটা ব্যাখ্যাটা দিব ওই ঘরে গিয়ে, তারা ব্যাখ্যা। এফ নাম্বারে আসি। এফ তো চলে গেছে আবার, ঠিক আছে? এরপর আসেন, এই জায়গায় একটা বুঝার জিনিস আছে, এটা বুঝতে পারলে এরপর আবার ওই জিনিসটা বুঝতে হবে। দেখেন এখানে এটা কি ব্র্যাকেট? ক্লোজিং ব্র্যাকেট না? খেয়াল করেন, এই ক্লোজিং ব্র্যাকেটের আগে এটার শুরুটা করতে হয়েছে। দেখেন এই যে 8 নম্বর করে এটা শুরু হয়েছে। এটা শুরু এবং শেষের মাঝখানে যতগুলো জিনিস স্টেপে আছে, সবগুলো জিনিস এক্সপ্রেশনে চলে যাবে। এটা মাথায় রাখবেন। যখন একটা ব্র্যাকেটের শুরু এবং শেষ একসাথে হয়ে যাবে, বা এই কি বলে সিম্বলে চলে আসবে, তো দেখেন এটা শুরুটা হচ্ছে কোথা থেকে? 8 নম্বর থেকে না? আচ্ছা এই 8 নম্বরের থেকে শুরু হয়েছে। দেখেন এরপরে কে কে আসছে? ভাগ। কি আসছিল? এক্সপোনেনশিয়াল। আচ্ছা এই ভাগটা অলরেডি কি সেখানে চলে গেছে, কিন্তু এক্সপোনেনশিয়ালটা তো রয়ে গেছে। এই তার মানে হচ্ছে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে শুধু একটা জিনিসই ছিল, সেটা কি?
এই পাওয়ারটা, তার মানে এখন পাওয়ারটা কি চলে যাবে। আর পাওয়ারটা যখন চলে যাবে তখন এই যে এখানে শুরুর যে ব্র্যাকেটটা ছিল, এই ব্র্যাকেটটা এবং এই ব্র্যাকেটটা, দুটো ব্র্যাকেট একসাথে কি হয়ে যাবে, মুছে যাবে। এটা মাথায় রাখবেন। বলেন, যখন একটা ব্র্যাকেট কি শুরু এবং শেষ হবে তখন এর মাঝখানে যা থাকবে সব কিছু, এখন যদি আরো 3-4টা চিহ্ন থাকতো সবাই একসাথে কি হয়ে যেত, এক্সপ্রেশন চলে যেত এবং দুটো ব্র্যাকেটই একসাথে চলে যেত, শুরুটা এবং শেষেরটা। দেখেন এখানে শুধু মাইনাসটা পর্যন্ত আছে, তাই না? তার মানে এটা শুরুটা এবং শেষটা কি চলে গেছে, নাই। এটার মাঝখানে জিনিসগুলো যাবে ওইখানে, আর ব্র্যাকেটগুলো নিজে নিজে মুছে যাবে। এটা আমি একটু পরে আবার বুঝাই দিব, খেয়াল করেন, এই জায়গাটা অনেকেই বুঝতে পারেন। তার মানে এই যে ক্লোজিং ব্র্যাকেটটা, এটা এখানে আসার কোনো সুযোগ নাই, কারণ এটা এখানে আসার আগে কি মনে মনে এখানে বসাবেন, বসানোর পর মাঝখানে যা আছে এগুলো কোথায় চলে যাবে, এক্সপ্রেশনে, আর ব্র্যাকেটগুলো কি হয়ে যাবে, মুছে যাবে। এটা মাথায় রাখবেন। এবার আবার ইনটু আসছে, ইনটু যখন আসতেছে তাহলে মাইনাসটাও কি হয়ে যাবে এখান থেকে, এই যে মাইনাসটা কি চলে গেছে। তার মানে ছোট আসলে বড় যাবে, বড় আসলে ছোট যাবে, এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন আর কি, দুটাই হয় একসাথে। এবার আসেন জিটা একটু দেখেন, জি আসছে, জি এখানে গেছে, সমস্যা নেই। আবার দেখেন এখানে কি আছে, ক্লোজিং ব্র্যাকেট। তার মানে এটা শুরুটা হয়েছিল কোথা থেকে, এই যে দেখেন এইখান থেকে হয়েছে, ঠিক আছে? এটা প্রশ্নের দিকে তাকালে বুঝবেন যে এইটার শুরুটা কোথা থেকে হয়েছে। এই ব্র্যাকেটের শুরুটা হচ্ছে কি এইটা, 3 নাম্বারটা। এখন আসেন এই ব্র্যাকেট, এই যে এটা শুরুটা, এটার মধ্যে কি ছিল, শুরু ইনটুই ছিল। তার মানে এটাকে যখন আপনি আবার এখানে বসাবেন তাহলে কি চলে যাবে, এখান থেকে ইনটুটা চলে যাবে। এবার আবার এই চাপছে এসে, আর এটা আবার ক্লোজিং, তাহলে এটা কার ক্লোজিং বলুন তো, এই যে একবারে যে প্রথমটা আছে এটা, তার মানে এটার মাঝখানে আর কি আছে, কিছু ক্লাস ছিল, তাহলে এখন কি চলে যাবে, ক্লাস চলে যাবে। আমরা আর একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবেন। এটা একটু আবার বুঝে দিচ্ছি। সবাই 453 পৃষ্ঠাতে যান। 453 মধ্যে 12 নম্বর প্রশ্নটা একটু দেখুন। এখানে একটা ছোট প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, দেখেন প্লাস বি একটা ব্র্যাকেটের মধ্যে আছে না, আবার দেখেন ডি এর পর একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, তাই তো? তাহলে এটা শুরুটা কোথায়, এ এর আগেরটা, এর আগে একটা আছে, এটার আগে আরেকটা আছে না, এটা হচ্ছে এটা শুরুটা। কিন্তু ই আর এফ এর আগে পর একটা ব্র্যাকেট আছে না, কিন্তু এফ এর পর আরেকটা ব্র্যাকেট আছে, খেয়াল করছেন? এটা শুরুটা নাই। তার মানে এর আগে টোটাল কয়টা ব্র্যাকেট হবে কে বলতে পারবেন কিনা? 3টা ব্র্যাকেট হবে। কয়টা? এর আগে 3টা হবে। 3টা ব্র্যাকেট কেন হবে, লাস্টেরটার জন্য, ঠিক আছে? লাস্টেরটার জন্য এর আগে 3টা হবে। সবাই একটু মিলিয়ে দেখেন, একটু ভালো করে আবার মনোযোগ দিয়ে দেখেন, না বুঝলে আবার বলেন একটু যে কেন 3টা হবে। সবাই বুঝলে বলেন তো, সবাই দিয়ে দেবো এমনি বুঝছেন না, এটা দেখেন সবাই বুঝছেন কিনা সামনে সামনে তারা বুঝছেন 3টা ব্র্যাকেট কেন। আচ্ছা, এই উদাহরণটা আমরা একটা কাজ করি, আমরা পুরো নিচে এঁকে এঁকে করাই, পুরো এঁকে করাইলে তাহলে খুব ভালো বুঝতে পারবো।
সিম্বল স্ক্যান এটা লাগবে না, শুধু সিরিয়াল নাম্বার দিয়ে করতে হবে না দেখলে বলে পরীক্ষা আসবে জন্য নাম্বারের জন্য আসবে তো আমাদের প্রশ্নে দুইটা সিম্বল ছিল আর এটা আমরা কি বলছিলাম তো আমরা নিচের থেকে শুরুতে একটা শেষে একটা কি কেন দিব কারণ হচ্ছে তখন আমাদের কাছে আর কিছু থাকবে না, এটা শুরু এবং এটা শেষ আর মাঝখানে যাতে সব বোঝা চলে যায়, এক্সপ্রেশনে চলে যায়। এখন দেখেন এক নাম্বারে আমাদের কাছে কোনটা আসবে, আমরা এটা আগে চলে যাবো কোথায় স্ট্যাকে, এরপরে সিম্বলের মধ্যে আপনারা দিবেন কি তিনটে দিবেন, ঠিক আছে, যে কটা দিয়েছে তিনটে দিয়ে দিবেন। দুই নম্বরে এটা আবার আসবে স্ট্যাকের মধ্যে ছবিটা আসবে। তিন নম্বরে কি আসে দেখেন তো, আবার একটা ব্র্যাকেট আসে না, তাহলে কয়টা হয়েছে এখন তিনটা। এখন এক্সপ্রেশনে কি কিছু গেছে? চার নম্বরে দেখেন জায়গা আছে। চার নম্বরে কি আসে? এটা কি এখানে যাবে নাকি সরাসরি এক্সপ্রেশনে যাবে? সরাসরি। তারপর কি আসছে? প্লাস। পাঁচ নম্বর কি আছে? প্লাস। প্লাসটা এখানে যাবে নাকি এখানে থাকবে? এখানে। স্যার এর বরাবর স্টেপটা পাবেন। এর বরাবর চান্স এর বরাবর এক্সপ্রেশনটা দিয়ে এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? ওই লাগে না দিবেন এটা আছে তো। আচ্ছা 5 নম্বর পর্যন্ত দেখেন, ঠিক আছে কিনা? এদের পর্যন্ত দেখেন পয়সা তো মিলতে দিবেন। পয়সা কত? 6 নম্বর। পয়সা তো জানি আসে। ওই মধ্যে তিনটা উঠায় ফেলি, ঠিক আছে? আচ্ছা পয়টার সাথে 5 আর 6 মিলানো সমস্যা নাই। আচ্ছা 5 নম্বর পর্যন্ত বুঝছেন কিনা? আমরা একটু বই দিকে যাই। ছয় নম্বর কি আসছে? বি। বি যখন এখানে আসবে স্ট্যাকের মধ্যে কি কি আছে এখন? সি 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 স্ট্যাকে যা আছে তার বিটা কোথায় চলে যাবে এখানে? তাহলে এখানে এ বি এরকম থাকবে না? এখন কি আসছে? ক্লোজিং ব্র্যাকেট। 7 নম্বর কি আসছে? ক্লোজিং ব্র্যাকেটটা যখন আসবে তখন আর এটা এখানে দিবেন না, মনে মনে এটা উপরে ঘরের মধ্যে এখানে মনে মনে দিবেন, এই যে ডট ডট দিয়ে দিলাম বোঝার জন্য। এই ব্র্যাকেট আর ব্র্যাকেটের মাঝখানে কি আছে? প্লাস। এই প্লাসটা এখন এক্সপ্রেশনে চলে যাবে। এটা বুঝছেন কিনা এখন? তার মানে এটা মনে মনে দিবেন কোথায়? এই ব্র্যাকেটটা মনে মনে কোথায় দিবেন? উপরে মনে মনে দিয়ে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে যা থাকবে দুইজন তিনজন মানে দুইটা তিনটা যতগুলো চলো মানে ইয়া থাকবে কি বলে অপারেটর থাকবে সবগুলোর কোথা নিয়ে আসবে? এক্সপ্রেশন কোথায়? এদিকে বসাবেন না এদিকে বসাবেন? এটা শেষের দিকে, স্ট্যাক শেষের দিকে বসাবেন, ঠিক আছে কিনা? আচ্ছা এতটুকু পর্যন্ত বোঝার পরে এরপরে এখন কি থাকবে? এই যে 7 নম্বর স্ট্যাকটার ধরে কি থাকবে? এই জাস্ট দুইটা ব্র্যাকেট থাকবে আর এটা আর এটা নিয়ে চলে গেছে, বুঝছেন কিনা বলুন? যে এই ক্লাসটা চলে গেছে আর এই দুইটা জিনিস নিয়ে বসে যাবে, বুঝতে পারবেন ক্লাসটা এখানে চলে যাবে। এখন আর এই দুইটা জিনিস আছে, ঠিক আছে? এবার আমরা চলে যাব 8 নম্বরে। সবাই বুঝছে না, বুঝলে আমাদের মাঝখান দিয়ে তারপরে কারণ হচ্ছে একটা বুঝে চলে গেলে আবার এটা বুঝতে একটু সমস্যা হবে, একটু সিরিয়াল চলে যাবে। 8 নম্বরে আসি। আমাদের কাছে এটুকু বুঝে গেছে, তাই তো? এখন আসবে কি? এগুলো কোথায় আসবে? এই যে এখানে। তাহলে এখানে যা আছে কি তা থাকবে।
এটা হচ্ছে একটা ইনফিক্স এক্সপ্রেশন মানে এটা কি ইনফিক্স আর আমরা যেটা করতেছি এটা কি পুশ মানে কোথায় সিজনগুলো কোথায় পরে দেখেন এ আর বি এর মাঝখানে সিজন ছিল এই সিজনটা এ বি এর পরে চলে গেছে না এই ইনটুটা এ বি আর ডি এর মাঝখানে ছিল দেখেন এটা চলে গেছে কি এ বি আর ডি এর পরে ইনটুটা চলে গেছে তার মানে যেটা পরে চলে যাইতেছে যদি না যায় তাহলে বুঝতে আপনারা এটা হইতেছে এখন দেখেন যেহেতু পরে যাইতেছে তাহলে কি হইতেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে কি থাকলো শুধু একটা ব্র্যাকেট এই উপরে তাহলে শুধু একটা ব্র্যাকেট পাচ্ছি ওকে আমাদের 10 নাম্বার শেষ এখন দেখেন আর কি আছে এক্সপোনেনশিয়াল 11 নম্বরটা আমি দিয়ে এক্সপোনেনশিয়ালটা আমাদের সিম্বলটা আসলে এখানে তাহলে এটা কোথায় থাকবে এখানে থেকে যাবে আর এখানে যা আছে কি ডট দিয়ে দেখলাম এবার 12 নম্বর ওই সাথে মিলতেছে কিনা দেখি কিন্তু আমাদের এটা না মিললে বলে আমাদের কি ছিল কি দুটো ছিল এটা ছিল আবার এটা সবাই কিন্তু এই জায়গার মধ্যে মানে মনোযোগ রাখেন কারণ একবার যদি আপনি হারাই ফেলেন আমার সাথে তাহলে কিন্তু আবার করতে পারবেন এদের পর্যন্ত আসতে পারছে কিনা বলেন সবাই এরপর আমাদের কাছে কি আছে এটা ঠিক যা আছে তা থাকবে না এটা এখানে চলে আসবে a b প্লাস b বুঝছেন কিনা সবাই বলেন এখানে যা আছে ভাই সংখ্যাটা দিয়ে দিলাম এটুকু সব বুঝছেন এরপরে মাইনাস 14 নম্বর দেখেন মাইনাসটা কি এখানে থেকে যাবে তাই না এখানে কিন্তু আছে ঠিক আছে তোমার কি ওই সাথে কি মিলে এবার আমাদের কি আসবে 16 নম্বর এফ এফটা তাহলে এটা যা আছে তাই করবে এফটা এখানে চলে যাবে তাই না এবার একটা ক্লোজিং ব্র্যাকেট আসছে আমি চিনি বাবা খালি মানে আপনার ইয়ে শেষ মানে কি বলে অপারেশন শেষ তাহলে এখন আপনার জাস্ট এটা লিখে দিন তাহলে এটা অনেক সহজ হয়েছে না এটা হচ্ছে আপনাদের কিন্তু পয়সাটা কিনতে কিনা বলছে একটা কম আছে জি কম আছে একটা কম আছে আচ্ছা লাইনে কম আছে না কারণ আমাদের এখানে তিনটা এখানে বেশি আছে এখানে বেসিস থেকে সবাই বুঝছেন কিনা বলে একটা প্র্যাকটিস করার পর এখন আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ করব
এই অনুশীলনী স্যারের মধ্যে দেখেন আমরা যা করছি এগুলো জিনিসগুলো আছে কিনা একটু দাগাই ফেলি। হ্যাঁ কত স্যার? স্যার 50 পৃষ্ঠা নেই। দেখেন স্টেক কি? যদি পরীক্ষার মধ্যে আসে পারবেন না। স্টেক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার যেখানে এটা খুব সুন্দরভাবে নাই, আপনারা নিজের মতো করে লিখবেন। স্টেক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার যেখানে ডাটাগুলো স্তূপ আকারে থাকবে এবং পুশ এবং পপ প্রত্যেক মানে কি বলে টপ থেকে করতে হবে, টপ বা এন্ড থেকে, এখানে বলছে এন্ড থেকে ডাটা সংগ্রহ জমা করতে হবে। নিজের মতো করে বানাই নিতে হবে। আচ্ছা 1 নম্বর প্রশ্নটা পরীক্ষার মধ্যে যদি আছে স্টেক কি অথবা কিউ কি সংখ্যা হিসেবে আসবে। 2 নম্বর প্রশ্নটা সবাই দাগায় ফেলে এটা মাস লিখো বিপদ 15, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা সবাই দাগান। আচ্ছা যদি বলে লিখো কোন সিস্টেম মেনে চলে স্ট্যাক, আর যদি কি বলে ফিফো বলে তাহলে কিউ, ঠিক আছে? এটা পারবেন, এগুলো সমস্যা নাই। আর 4 নম্বর প্রশ্নটা দাগাইতে বলবো না, কেন তুষার পকের যখন পার্থক্য করবেন তখন তুষার পককে এটা ওই তপ মানে ওইখানে শিখা হয়ে যাবে। আচ্ছা 25 নম্বর প্রশ্নটা দেখেন 450 পৃষ্ঠা। এর এক্সাম আছে টেবিলের প্রশ্ন ভালো। 25 নম্বর প্রশ্নটা দেখেন ইনফিক্সে আছে, পোস্টফিক্সে নিতে হবে। এটা একদম ছোট্ট একটা এক্সপ্রেশন 1 নম্বরের জন্য, এটা পারবেন না, আপনারা নিজে নিজে